বেগুনি দীর্ঘক্ষণ খাস্তা রাখতে বেসন সরিয়ে ব্যাটার বানান ময়দা দিয়েই। রইল স্টেপ বাই স্টেপ টিপস। আসছে সামনে রমজান মাস। প্রতিদিনই ইফতারে ভাজা পোড়া থাকে। তার মধ্যে স্পেশাল হলো আলু আর বেগুনের চপ। আলুর চপ করার ঝামেলা কিছুটা বেশি, কিন্তু বেগুনি করতে বেশি সময় লাগে না। ফলে বাড়িতে একটু বেসন থাকলেই আপনি করে ফেলতে পারবেন, আর সন্ধ্যায় জমিয়ে চা দিয়ে খেতে পারবেন। কিন্তু রান্নাঘরে ঢুকে দেখলেন একটুও বেসন নেই। তাহলে কি হবে না বেগুনি? বেসনের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন ময়দা। সন্ধে হলেই ভাজাভুজি থেকে ইচ্ছে করে দোকানে গিয়ে সব সময় বেগুনি, আলুর চপ কিনে আনতে ভালো করে না। ফলে বাড়িতেই কয়েক মিনিটে করে নেওয়া যায়। এমনকি অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি। তো চলুন কিভাবে তৈরি করবেন সেই রেসিপি জেনে নিই। বেগুন ভালো করে ধুয়ে লম্বা ফালি করে কেটে নিন। বেগুনে অল্প চিনি এবং নুন মাখিয়ে নিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, 8 চামচ লঙ্কার গুঁড়ো, 8 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো দিন। তারপরে সেই পাত্রে 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প করে পানি মিশিয়ে থকতকে মিশ্রণ তৈরি করুন। তার মধ্যে দিয়ে দিন 2 চামচ পোস্ত। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখুন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিন। এবার মিশ্রণে বেগুনের টুকরো মাখিয়ে নিয়ে হালকা আঁচে ভেজে নিন। এই পদ্ধতিতে তৈরি করলে অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি। হালকা আঁচে ভাজলে বাইরের সঙ্গে সঙ্গে ভিতরটাও ভাজা হয়ে যাবে। তবে প্রথম থেকে খুব বেশি আঁচে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই সহজ রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।